যুক্ত আছেন ইনকিলাব মঞ্চে, নির্বাচন করেছেন ছাত্র শিবিরের প্যানেলে। ডাকসুর সবচেয়ে আলোচিত নারী সদস্য এখন ফাতিমা তাসনিম জুমা। ইনকিলাব মঞ্চের কার্যক্রমে জুমাকে ওসমান হাদির সঙ্গে দেখা যায়। ডাকসুর কার্যক্রমে দেখা যায় সাদিক কায়েমের সঙ্গে। ঢাকা ৮ আসনে ওসমান হাদির নির্বাচনী প্রচারণাতেও জুমা অংশ নিচ্ছেন। তবে বিএনপির এক এমপি প্রার্থী তাকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বলেছে, এমন মন্তব্য করে তিনি বেশ বিপাকে পড়েছেন। জুমার দাবি তাকে নিয়ে নোংরামো করা হচ্ছে। এআই দিয়ে তার বিভিন্ন অশ্লীল ছবি তৈরি করে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিএনপিপন্থী কিছু অ্যাক্টিভিস্ট ও ছাত্রদলের কোনো নেতার দিকেও আঙুল তুলেছেন তিনি। তবে ছাত্রদলের দাবি ভিন্ন। এর আগে ডাকসুর সামনে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাকচাষ নেতৃবৃন্দের সাথেও জুমার দূরত্বটাই স্পষ্ট হয়েছে। তখন ঠিক একইভাবে তাকে নিয়ে নোংরামো করা হয়েছিল বলে অভিযোগ আছে। অবশ্য জুমাকে নিয়ে প্রতিপক্ষের অভিযোগ কম নয়। ফাতিমা তাসনিম জুমা ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। এই পদে থেকে তিনি মুক্তিযুদ্ধকে কতটা ধারণ করেন সে প্রশ্ন তোলে কেউ কেউ। এছাড়া মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ আছে তার বিরুদ্ধে। বিজয়ের মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি জুমা ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি শহীদের সংখ্যা সহস্র লেখেন। এরপর পোস্টে ঘিরে শুরু হয় সমালোচনা। শহীদের সংখ্যাকে কমিয়ে দেখানোকে ইনসিকিউরিটি মন্তব্য করেছেন ডাকসুর গবেষণা সম্পাদক সঞ্জিদা আহমেদ তন্নি। ছাত্রদল ও জাতীয় ছাত্র শক্তিও বিবৃতিতে এটির প্রতিবাদ জানিয়েছে। জুমা নিজের ফেসবুক আইডিতে ওই পোস্টে লিখেছেন, ডিসেম্বর আমাদের বিজয় ও নিজস্ব আত্মপরিচয়ে পরিচিত হওয়ার গৌরবের মাস। ব্রিটিশ শোষণের বিরুদ্ধে টিপু সুলতান, তিতুমির, রজব আলী হাবিলদার, মঙ্গল পান্ডে, লক্ষ্মীবাই সহ সহস্র শহীদ যাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল ব্রিটিশ সরকার, তাদের ২০০ বছরের সংগ্রামের ফলে আমরা পেয়েছিলাম ১৯৪৭-এর বহুল কাঙ্ক্ষিত বিজয়। ১৯৪৭ সালের দেশভাগের ঘটনাকে জামায়াত শিবিরের অনেকের মতো বড় করে দেখায় তাকে শিবির তকমাও দেয়া হচ্ছে। যদিও ছাত্র শিবিরের সাথে যুক্ত থাকার কথাটা অনেকবার প্রত্যাখ্যান করেছেন জুমা। ডাকসু নির্বাচনের সময় তিনি বলেছিলেন তার একটা প্যানেল থেকে নির্বাচন করা প্রয়োজন ছিল, সেটা ছাত্রদলের প্যানেলও হতে পারত। তবে ছাত্র শিবিরের প্রত্যাশা ও তার প্রত্যাশার মিল হওয়ায় তিনি সে প্যানেলকে বেছে নেন, যদিও তিনি নিজে আলাদা একটা সংগঠনের সঙ্গে যুক্ত। ফাতিমা তাসনিম জুমা গণঅভ্যুত্থানের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন। সমালোচনা থাকলেও অল্প সময় নারী নেতৃত্বের মধ্যে তার পরিচিতি তৈরি হয়। বর্তমানে তিনি ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব। এই সংগঠনের শীর্ষ নেতা ঢাকা ৮ আসনে এমপি প্রার্থী ওসমান হাদি। ওসমান হাদি জুমার রাজনৈতিক অভিভাবক। নিজের বিভিন্ন বক্তব্যে জুমা হাদির ব্যাপারে কথা বলেছেন। তবে ইনকিলাব মঞ্চে আসার আগে তিনি চেয়েছিলেন ছাত্রদলের সাথে যুক্ত হতে। মূলত জুলাই আন্দোলনের আগে জুমা ছিলেন সাধারণ রাজনীতি সচেতন একজন। জুলাইয়ের উত্তাল সময় যখন অব্দি হাসিনার পতনের আশা করতে পারছিলেন না, তখন তিনি সিদ্ধান্ত নেন রাজনীতি করার। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃত্বে তার আস্থা ছিল। পরবর্তীতে হাসিনার পতন হলে ছাত্রদল সামনে চলে আসে। জুমার ভাষ্যমতে তিনি সবসময় ক্ষমতাকে প্রশ্ন করতে চেয়েছেন, সেজন্য ইনকিলাব মঞ্চ হয়ে ওঠে তার প্রতিবাদ জানানোর মঞ্চ। ফাতিমা তাসনিম জুমার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। তার মা তৌহিদা আক্তার মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাবা সিরাজুল হক ব্যবসায়ী। ডাকসু নির্বাচনের আগে ছাত্র শিবিরের পক্ষে প্রার্থিতা ঘোষণার পর সাইবার বুলিংয়ের শিকার হন জুমা। তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এসবের জবাব দিয়েছেন। সবচেয়ে বড় জবাবটা দিয়েছেন ভোটে বড় ব্যবধানে বিজয়ী হয়ে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে তিনি পেয়েছিলেন ১০,৬৩১ ভোট। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিফুল ইসলাম। তিনি পেয়েছিলেন ২,৪৭০ ভোট। জয়ের পর এক প্রতিক্রিয়ায় জুমা বলেছিলেন, এই বিজয় মুসলিমদের, এই বিজয় অমুসলিমদের, এই বিজয় হিজাবির, এই বিজয় নন হিজাবির। নন হিজাবি থেকে জুমা নিজেও এখন হিজাবি হয়ে উঠেছেন।